ভারত এবং বাংলাদেশের মধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ কিন্তু আগামী ৬ তারিখ থেকে শুরু হবে। ৬ তারিখে ৬ অক্টোবর গালিয়ার স্টেডিয়ামে হবে এবং ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দ্রাবাদে হবে। তো ৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে আমরা জানি যে ভারতীয় ১৫ সদস্যের টিম অলরেডি সূর্যা কুমার যাদবের নেতৃত্বে কিন্তু টিম ঘোষণা হয়ে গেছে এবং যদি এই টিম নিয়ে যদি আমরা আলোচনা করি যে তিনজন তিনজন এমন প্লেয়ার আছে যে তাদের তাদের উপরে কিন্তু সবার তাদের পারফরমেন্সের উপর কিন্তু সবার নজর থাকবে। তো কারণ তিনজনের মধ্যে কিন্তু প্রথম যদি দেখি সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে কিন্তু তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগে কোনো কোনো সময় তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। যেমন ওডিআই সিরিজে ও দক্ষিণ আফ্রিকার যে ওডিআই সিরিজ হয়েছিল সেখানে কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এবং সেঞ্চুরি করেছিল এবং তারপরে তারপরে শ্রীলঙ্কা ট্যুরে যে ওডিআই টিম হয়েছিল সেখানে কিন্তু তার জায়গা হয়নি এবং টি-টোয়েন্টি টিমে কিন্তু লাগাতার তার জায়গা হচ্ছে এবং তিনি টি-টোয়েন্টি টিমে তিনি চান্স পাচ্ছেন। তো এই টি-টোয়েন্টি ৩টে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে যদি সঞ্জু স্যামসনকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু প্রথম প্লেইং ইলেভেনে ও জায়গা পাবেন, কারণ এখানে কিন্তু প্লে পার্মানেন্ট ওপেনার কেউ নেই, একমাত্র অভিষেক শর্মা ছাড়া আর কেউ নেই এবং সঞ্জু স্যামসন মাঝে মাঝে তিনি ওপেনিং করে থাকেন। তো সেই হিসেবে সঞ্জু স্যামসন কিন্তু অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবে এবং কিন্তু তার উপরে বিশেষ নজর কিন্তু থাকবে, কারণ আমরা দেখি যে সঞ্জু স্যামসন কিন্তু টি-টোয়েন্টি যে আইপিএল এ যে ধরনের পারফরমেন্স করে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেই ধরনের কিন্তু পারফরমেন্স এখনো তার কাছ থেকে আমরা পাইনি। তো যার ফলে তার উপর একটা বিশেষ নজর থাকবে, কিন্তু হয়তো হতে পারে এই সিরিজটা হয়তো সঞ্জু স্যামসনের জন্য শেষ সুযোগ, কারণ এখানে যদি সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করতে পারে কিন্তু তার উপরে কিন্তু যদি এই সিরিজে যদি সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করতে পারে তারপরে কিন্তু তার নেক্সট টি-টোয়েন্টি সিরিজ যেখানে হবে সেখানে কিন্তু তিনি সুযোগ পাবেন। আর যদি ভালো পারফরমেন্স করতে না পারেন তাহলে কিন্তু এটা তার কিন্তু শেষ হয়তো সিরিজ হতে চলছে। সঞ্জু স্যামসনকে কিন্তু অনেক টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে, ওডিআই যখন সুযোগ পেয়েছিলেন তিনি সেঞ্চুরি হয়েছে, কিন্তু টি-টোয়েন্টিতে কিন্তু সেইভাবে তিনি সফলতা পাননি এবং সেইভাবে আইপিএলে কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেইভাবে তিনি পারফরমেন্স করতে পারছেন না। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও দেখেছিলাম সেখানেও তিনি তিনি সুযোগ পেয়েছিলেন এবং তারপরে শ্রীলঙ্কা সিরিজেও কিন্তু সুযোগ পেয়েছিলেন, সেখানেও কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি এবং এখানে যে 3টি ম্যাচ আছে 3টেইতে কিন্তু সুযোগ পাবেন তিনি তিনি প্লেইং ইলেভেনে কিন্তু থাকবে। এখানে কিন্তু তার ভালো পারফরমেন্স করতে হবে, টিমে যদি তিনি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু তাকে ভালো পারফরমেন্স করতে হবে, ভালো পারফরমেন্স যদি করতে না পারেন তাহলে কিন্তু হয়তো এটা তার শেষ সুযোগ। আরেকজন প্লেয়ারের যদি আমরা বলি যে রিয়ান পরাগ কিন্তু গত ২০২৪ আইপিএলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, সেই সুবাদে কিন্তু তাকে টি-টোয়েন্টি টিমে তাকে জায়গা দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিমে তিনি জায়গা পেয়েছেন। জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনি টিমে ছিলেন, এবার জিম্বাবুয়ে সিরিজে যদি দেখি সেখানে কিন্তু তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি। তারপরে শ্রীলঙ্কা সিরিজেও দেখেছিলাম সেখানে কিন্তু তাকে ব্যাটিং এ তিনি ভালো কিছু করতে পারেননি, কিন্তু বোলিং এ তিনি ভালো পারফরমেন্স করেছিলেন এবং পার্ট টাইম স্পিন বোলার হিসেবে কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন। তো আর একজন হচ্ছে কি মায়াঙ্ক মায়াঙ্ক যাদব কিন্তু এর আগে আমরা দেখেছি শ্রীলঙ্কা ট্যুরেও কিন্তু তার সুযোগ হয়েছিল, কিন্তু ইনজুরির কারণে কিন্তু তিনি খেলতে পারেননি, যেতে পারেননি শ্রীলঙ্কা ট্যুরে, যার ফলে এইবারে কিন্তু তার সুযোগ দেওয়া হয়েছে এবং এই মায়াঙ্ক যাদবের বোলিং হিসেবে আমরা যদি দেখি ভারতীয় বোলাররা কিন্তু ভারতীয় ফাস্ট বলে কিন্তু 150+ বোলার একমাত্র উমরান মালিক ছিল। উমরান মালিক কিন্তু উমরান মালিক শুধু স্পিড থাকলে কি হবে, তার কাছে সেই রকমের ভ্যারিয়েশন কিন্তু ছিল না, যার ফলে তিনি সেই রকম সাকসেসও পাননি। সেই উমরান মালিক কিন্তু এখন কোথায় হারিয়ে গেছেন কেউ জানে না, আইপিএলও কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না। ২০২৪ আইপিএলে আমরা দেখেছি যে সানরাইজের হয়ে খেলে কিন্তু সেভাবে একটা বা দুটো ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু আর তিনি সুযোগ পাননি, কারণ তার কাছে শুধু স্পিড থাকলে হবে না, সেই ভ্যারিয়েশন যে বোলিং ভ্যারিয়েশন সেইটা কিন্তু তার কাছে নেই। তো মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে কিন্তু তার কাছে সবকিছু আছে, স্পিড আছে, ভ্যারিয়েশন আছে, সবকিছু আছে। তো ২০২৪ আইপিএলেও কিন্তু মায়াঙ্ক যাদব লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তারপরে তিনি ইনজুরি হয়ে গেছিলেন, ইনজুরির ফলে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। তো সেই মায়াঙ্ক যাদবকে কিন্তু এখন সুযোগ দেওয়া আছে, এখন সবকিছু দেখার বিষয় যে মায়াঙ্ক যাদব কি ধরনের পারফরমেন্স করে সেইটা কিন্তু নজর থাকবে সবার কাছে, তার হয়তো এটা শেষ সুযোগ হয়তো হবে না, কিন্তু তিনি আরো সুযোগ পাবেন, কিন্তু তাকে সেই পারফরমেন্সটা করতে হবে। যে
টি-টোয়েন্টি থেকে বুমরা যে ধরনের পারফরমেন্স করে, মোহাম্মদ সিরাজ যে ধরনের পারফরমেন্স করে, সেই পারফরমেন্সটা কিন্তু তার করতে হবে, না হলে কিন্তু টিমে টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর একজন প্লেয়ারের কথা যদি বলি, যে অভিষেক শর্মা কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং প্রথম ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে 46 বলে কিন্তু সেঞ্চুরি করেছিলেন, সেটা আমরা সবাই জানি যে তিনি দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এবং তারপরে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা ট্যুরে যে টিম গিয়েছিল টি-টোয়েন্টি, সেখানে কিন্তু 15 সদস্যের মধ্যে তার জায়গা হয়নি। তো যার ফলে ফের এইবারে কিন্তু অভিষেক শর্মা সুযোগ পেয়েছেন এবং এখানে কিন্তু অভিষেক শর্মাকে ভালো পারফরমেন্স করতে হবে, টিমে টিকে থাকতে গেলে তাকে ভালো পারফরমেন্স করতে হবে। ভালো পারফরমেন্স যদি করতে না পারেন, তাহলে কিন্তু পেছনে অনেক লাইন আছে, যশস্বী জয়সওয়াল আছে, শুভমন গিল আছে, ঋতুরাজ গায়কোয়াড়ও তিনি ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে। তো টিমে টিকে থাকতে গেলে অভিষেক শর্মাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে, যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু ফের ড্রপ হয়ে যাবে। শুধু আইপিএল এ ভালো পারফরমেন্স করলে হবে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচে যখনই যখনই সুযোগ পাবে তখন কিন্তু ভালো ভালো পারফরমেন্স করতে হবে। সেই পারফরমেন্স করতে না পারলে কিন্তু টিম থেকে ড্রপ হয়ে যাবে, কারণ ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে যে অবস্থা, যে অনেক মানে অনেক প্লেয়ার কিন্তু লাইনে আছে, যে তারা সুযোগের অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে আছে লাইনে। এই এই সিরিজে আমরা দেখেছি যে জয়সওয়াল এবং গিলকে কিন্তু সুযোগ দেওয়া হয় না, তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে। তো যার ফলে এখানে অভিষেক শর্মা কিন্তু 3টে ম্যাচের 3টেই কিন্তু প্লেইং ইলেভেনে তিনি জায়গা পাবেন। তো সেই 3টে ম্যাচ থেকে কিন্তু তাকে ভালো পারফরমেন্স করতে হবে এবং সিলেক্টরদের দেখিয়ে দিতে হবে না তার মধ্যে একটা যোগ্যতা আছে, যে তিনি ওপেনিং করতে পারবেন এবং রোহিত শর্মার জায়গাটা তিনি নিতে পারবেন। তো সেই হিসেবে কিন্তু এই 4জন প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে, ভালো পারফরমেন্স করে কিন্তু সিলেক্টরদের দেখিয়ে দিতে হবে যে না, তাদের মধ্যে যোগ্যতা আছে। যদি সেটা করতে না পারে, তাহলে কিন্তু তারা নেক্সট সিরিজে হয়তো ড্রপ হয়ে যাবেন, সে সুযোগ পাবেন না কিন্তু। সেই ক্ষেত্রে তাদের এই 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 তিনটে ম্যাচে কিন্তু তাদের ভালো পারফরমেন্স করতে হবে।